ছবি আঁকা সহজ, তবে আমরা নিজেরাই বাচ্চাদের ওপর চাপিয়ে দিই কঠিন করে। দেখুন, একটি বৃত্তের মাঝে যদি এভাবে একটি দাগ দিতে পারেন, এই দাগ তো সবাই দিতে পারবে স্কেল দিয়ে, হাত দিয়েও দিতে পারেন আপনারা। এরপর দেখুন, এই মাঝে থেকে এরকম একটি ভাঁজ করে দাগ যে কেউ দিতে পারবে। এরপর দেখুন, আরও একটি দাগ এভাবে যে কেউ আঁকতে পারবে। এরপর এই যে একটু ঢেউ ঢেউ করে এটার সাথে আমরা মিলে দিলাম। এবার দেখুন, এখান থেকে এই যে একটা দাগ হবে, আবার দেখুন এখান থেকে এই যে এভাবে একটা দাগ হবে, আবার দেখুন একই রকম করে আরো একটি দাগ হবে। এই যে ঠিক একই রকম করে আমরা এই পাশেও মেলাবো। দেখুন, এই যে এভাবে একটি দাগ, এই যে এভাবে একটি দাগ, আবার এখান থেকে আরো একটি দাগ। এখন এই দাগের সাথে আমরা এই যে মিলে দিলাম। এখন আমরা কল্পনা করি এই মাঝেরটা হচ্ছে ঝর্ণা। দেখুন, এই ঝর্ণাটা আমরা এই যে পানি দ্বারা বুঝে দিচ্ছি, পানির দাগ দিয়ে বুঝে দিচ্ছি এটা হচ্ছে ঝর্ণা। তাহলে এই দুই পাশের এগুলো কি? এগুলো হচ্ছে পাহাড়। এবার এখান থেকে এই যে এগুলো হচ্ছে পাহাড়ের নিচের গাছপালা। আমি যেভাবে আঁকছি এভাবেই আঁকুন, আপনার জন্য ড্রয়িং হবে অনেক সহজ এবং মজাদার। নিজে আঁকতে পারলেই হবে না, অন্যকে শেখানোর জন্য ড্রয়িং শিখতে হবে। এই যে শেখাতে পারলেই হবে সার্থকতা। একটি বৃত্তের মাঝে সুন্দর একটি ড্রয়িং আমি দেখাচ্ছি আপনাদেরকে। এগুলো কি? এগুলো হচ্ছে মেঘ। রং করলেই এর পরিপূর্ণতা আসবে। এরপর এর মাঝে পাহাড়ের ওপরে দেখা যাচ্ছে একটি সূর্য। এখান থেকে দেখুন, এই যে এইভাবে ঢেউ ঢেউ করে আমি আঁকছি নদীর পাড়। আপনারাও একই রকম করে আঁকবেন। এই যে ঢেউ ঢেউ করে নদীর পাড়, দুই পাশের দুইটা পাড় আঁকলেই নদী আঁকা সম্পূর্ণ হয়ে যায়। এই পাড়টা আমরা ডাবল করে আঁকছি, এই পাশেরটাও ডাবল করলাম। এই যে দেখুন, এই পাশেরটাও ডাবল করলাম। তাহলে পাড়টা ডাবল করার কারণে পাড়টা উঁচু মনে হচ্ছে এবং এটা নিচু মনে হচ্ছে। নদীর মাঝে আমরা এই যে পাথর আঁকছি, ছোট্ট ছোট্ট পাথর, দূরের পাথর ছোট দেখা যায় এবং কাছের পাথর বড় দেখা যাবে। এই যে আমি এতক্ষণ পর্যন্ত যা আঁকলাম সবকিছুই সহজ। এবার এটাতে আমি আপনাদেরকে সহজ রং করে দেখাবো। আকাশে আমরা এই যে অংশে আকাশে রং করব। চেষ্টা করতে হবে যেন দাগের বাহিরে না যায়। সূর্যের মাঝে করব হলুদ রং, এরপর করব বাহিরে করব কমলা রং। হলুদ রংটি নিয়ে এভাবে সূর্যরশ্মিগুলো আঁকলে সুন্দর দেখাবে। পাহাড়ে আমরা কাঠ পেন্সিলের খয়েরি রং করছি। দেখুন, এই যে এই দাগে শুধু একটু গাঢ় হবে, এরপর আস্তে আস্তে হালকা, আবার এখানে হবে গাঢ়, বাঁ পাশে কিন্তু গাঢ় হচ্ছে, আবার দেখুন এখানে হালকা, এই পাশে গাঢ় হবে, গাঢ় হয়ে আস্তে আস্তে হালকা হবে। এই যে দেখুন, যেই ভাঁজে দাগটি আছে এই ভাঁজে আমরা দাগগুলো দিচ্ছি। হালকা করে একটু ফাঁকা ফাঁকা রেখে এই রংটি করলেই সুন্দর লাগবে। হালকা রঙেই সুন্দর দেখায়, এজন্য আমি পেন্সিল রং করছি। এগুলোতে হালকা হবে। খুব ইজি রংটি করা। আপনার কাছে যদি প্যাস্টেল রং থেকে থাকে প্যাস্টেল রং দিয়ে এখানে করবেন। পাহাড়ে রং করা শেষ। এবার আমরা দেখুন এই যে ঝর্ণার পানিতে পেন্সিল রঙেই করছি। এই পেন্সিল রং দিয়ে রং করলে সুন্দর হয়, হালকা রং হয় এবং দেখুন ঝর্ণার রংটাও বেশ দারুণ লাগছে। এই যে ওপর দিকে এভাবে তুলে দিচ্ছি, একটু সাদা সাদা থাকলে এটা সুন্দর দেখায়। এরপর দেখুন এই যে এই দাগ থেকে এভাবে আমরা এদিকে দিব, জাস্ট। এটা খুব সহজ। আমি আপনাদেরকে যেভাবে শেখাচ্ছি এভাবেই শিখুন। আশা করছি আপনাদের জন্য সহজ হবে এবং ড্রয়িংটিও সুন্দর হবে। এই যে এক পাশে যেভাবে রং করেছি অপর পাশেও সেভাবেই রং করলাম, তবে
এই যে দেখুন পাথরের নিচে একটু গাঢ় করে দিতে হবে আমাদেরকে। এই যে পাথরের এখানে নিচে একটু গাঢ় করে দিতে হবে। এরপর গ্রে, অ্যাশ কালার বা হালকা কালো রং, যেটাকে অনেকে অ্যাশ কালার বলে অথবা ছাই কালার বলতেও পারেন। এই রংটি দেখুন পাথরের নিচের অংশে করলাম, উপর দিকে ফাঁকা রাখলাম। এতে পাথরটি দেখুন একেবারে রিয়েল মনে হচ্ছে। অনেক কষ্ট হলো এবং এবার সরাসরি হালকা সবুজ রং। রংটা কিন্তু হালকা সবুজ রং। হালকা সবুজ রং দিয়ে আমরা এই যে পাহাড়ের নিচের গাছপালার রং করছি। গাঢ় সবুজ না, এটা কিন্তু হালকা সবুজ রং। এরপর দুই পাশের পাড়েও আমরা হালকা সবুজ রংটাই করলাম, এতে আমাদের ড্রয়িং এর রং করাটি সহজ হলো। এবার দেখুন ব্রাউন বা হালকা বাদামি, যাকে বলা হয় অনেকেই বলে কাঁচা হলুদ রং, এটা এই পাড়ে আমরা করছি। এখন ড্রয়িং এ রং করা শেষ হলো। আশা করছি দেখতে অনেক সুন্দর লাগছে। সহজে আমরা ড্রয়িং করলাম এবং রং করে দেখালাম। কেমন লাগলো আপনাকে শেখাতে পারলেই আমার সার্থকতা। ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।